গুড মর্নিং বন্ধুরা, শুভ নববর্ষ। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। আর আমার পরিবারের তরফ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। আজকে শুভ নববর্ষ, বাঙালির প্রথম বাংলা মাসের দিনের সূচনা। তো সকালবেলায় উঠে পড়েছি অনেকক্ষণ আগে, এখন এই স্নান করে এবারে রান্না হবে। ভাইপো উঠে পড়েছে, এখনও শ্রেয়াং সিদ্দিক শাহ ওঠেনি, ওরা এখন ঘুমাচ্ছে। তো এখান থেকেই চলুন, ব্লগটা এখান থেকেই শুরু করছি, তাই তো। ও হেভি হচ্ছে, রান্না বান্না হচ্ছে। এই আমাদের বাড়িতে সন্ন্যাসী আজকে এইরকম বলতে হবে তো তোকে, তোকে যাবে। হ্যাঁ, এখানে এখন সন্ন্যাসীদের খাবার জন্য আজকে পয়লা বৈশাখে মূল সন্ন্যাসীর ঘরে যে খাবার দাবার খেতে হয়, এই এঁচোড়টা হচ্ছে, খাওয়া দাওয়া হবে। সব সন্ন্যাসীরা খেয়ে যাবে, বলো কাকিমা? হ্যাঁ, গ্রামের কিছু কিছু লোক, গ্রামের লোক খাবে, চড়ক বাঁধবে তারা খাবে। হ্যাঁ, কি গো, গরম বলে এইরকম জামা নিয়ে এসছে। কি গো, বড় জামা নিচে পরাইনি আমি। কি গো, আর এইটা দেখো, চাটনিটা ভালো হয়েছে। কই দেখি, এই তো ভালোভাবে দেখি তো। হাতটা সরাও, নালে কি করে দেখতে পাবো। আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। জয় গোপালের জয়। আর খালি না, রাধে রাধে শ্রীকৃষ্ণ। নপুরটা খুলে ফেল কেন? হাঁটা চলা করে, দৌড়াদৌড়ি করে মায়ের ঘরে, নাচানাচি করে। দোকানে গেলুম, কানের পাইনি বলে এখন নেই কানে। বাহ, সুন্দর প্যান্ট এনেছে। হ্যাঁ, হাই, এরা আর একটা পা কোথায়? এই ওই দুটো পাই থাকবে, পড়াবে পা। এই ছোট্ট আবার খাওয়া হচ্ছে মুভি দিয়ে। এখানে খাবার দাবারের ভাগাভাগি চলছে। এখন একটু যাচ্ছি, আমরা আমতায় দুবনে বেরিয়েছি। আর এতটাই গরম আজকে পড়েছে, ওইসব বাইরেটা দেখা যায় না। আমতায় থেকে আমতা যদি সানন্দা লেডিস টেলার্সে না জানে, তাহলে বলবো একবার অন্তত এই কাকুর দোকানে এসে আপনারা চুড়িদার কিংবা ব্লাউজ তৈরি করে দেখতে পারেন। দারুণ ফিটিংস করে, খুব সুন্দর, বহু পুরনো দোকান। আর কাকু আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে, মিষ্টির প্যাকেট, ক্যালেন্ডার সব রেখে দিয়েছে। আর বোন অনেকগুলো শাড়ি, ফলস পার, পিকো, ব্লাউজ করেছে, তো সেগুলোই নিতে এসেছিল। আমি ভিডিওটা মিউট করে দিয়েছি, কাকুর ওই রেডিও চলছিল, কাকু গান শুনছিল, যার কারণে ভিডিওটা মিউট করে দিয়েছি। কাউন্টারে চলে এসেছি, বিশাল বড়। আমাদের দুজনকে, দু বোনকে চিনতে পারবে না বাড়ি গেলে। বইছে বাইরে, ইস বাড়ি যাবো, বোন খাচ্ছে আইসক্রিম, বাচ্চাগুলো দেখবে ভিডিওটা। আজকে কি গরম, বাচ্চাদের কাল থেকে আবার স্কুল, এত গরমে কি করে থাকবে বাচ্চারা? মা ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়া করে ফেলেছে ওরা। ও বাবা, সব ঘুমিয়ে পড়েছে। দেখি মা, বাহ, ভালো ক্যালেন্ডার করে। তোরা খাবি? ডোম জুড়ে জানিস তোর ওই যে আইসক্রিম কিনেছিল তোর মা, খেতে হয়েছিল। ডোম জুড়ে বিশ্ববিখ্যাত গলা জল আইসক্রিম, বোনটা ভিডিও করেও দেওয়া হয়নি, পুরো জলের মতো। ডিপ ফ্রিজে রাখতে হয়, আর ডিপ ফ্রিজে রাখেনি আইসক্রিমকে। আজকের আইসক্রিমটা ভালো হবে, ভালো তো।
ভাই ঘুমাচ্ছে। এই ঘরেতে আলো জ্বলছিল, এখন বন্ধ হয়ে গেছে। আর আমি দেখছি, দাঁড়া, ভাই যদি জেগে থাকে আমি দেখছি। তুই যা করছিস সেই সেলাইটা আমি সেলাই করতেই পারবো না। আমরা সব চলে যাব, আমাদের সব লাগেজ প্যাকিং হয়ে গেছে, এদিকে আমার, এদিকে বোনের। সন্ধেবেলা চলে যাব। এই সোহম, ভালোভাবে পড়াশোনা করবে, ঠিক আছে? চলো একটু বেরিয়ে আসি। আমি জাস্ট আধ ঘন্টার মধ্যে, না 20-25 মিনিটের মধ্যে আমাকে ব্যাক করতে হবে। হ্যাঁ, চলে আসো। পয়লা বৈশাখে এই সাজটা আমি, এই যে মেরুন কালারের একটা ব্লাউজের সাথে মেরুন কালারের একটা শাড়ি পরেছি। আর আমার শাড়ির কালারটা খুব সুন্দর লাগছে। ও আচ্ছা, এদিকে কত লোক হয়েছে দেখো। আর সেখানটা যাবো আমরা, আমাদের চড়কতলার মাঠ। আমাদের তো মূল সন্ন্যাস উঠে পড়েছে, মা বলছে, আর দেখতে পাবো। ভালোই মেলা বসেছে। কোল্ড ড্রিঙ্কস চুলবে, মাথা ব্যথা। হ্যাঁ, এই সব মেলা বসেছে, প্রচুর মেলা, প্রচুর। এই পোকেমন কার্ড নিয়ে বাবার ভাই না, ধর না, পোকে চল। অল্প একটু সময়ের জন্য ছিলাম, জানো, বাইরেটা বেরোতে প্রাণে বাঁচলাম, এত ভিড় আর গরম। হ্যাঁ, প্রচুর হাওয়াটা ভালো দিচ্ছে। কে গো? আমি তো ট্রেনে করে যাবো ভেবেছি, আর তুমি চলে এসছো। আমি ওইখানে জ্যাম ছিল, ওই খড়কে চড়ক হচ্ছে, তারপরে ওই মাঠের কাছে জ্যাম। আমি তো ট্রেনে করে 8:10-এর ট্রেন আছে, ট্রেনে চলে যাব। ট্রেনে তুমি যেতে পারবে? কটা বাজে জানো? এখন বাজে 7:10। পৌঁছতে পারবে। প্রচুর জ্যাম। খড়কে তাহলে বোন খোরপের কাছ থেকে জ্যাম, তাই তো? তারপরে ওই আমটাতে ওইখানে জ্যাম। 7:20 বাজে, সিদ্দিক শাহ চলে যাবি তো? এত বড় মামা, আমার জন্য দই রেখেছিস তো, না তোরা সব খেয়ে নিলি রে? এত গরম লাগছে, দইটা খাই আগে। এটা দই খাই, এত গরম, কি বলবো না। টাটা দেখি বাবা, টাটা টাটা। এখানে টুবু মামা সন্ন্যাস হয়েছিল, খাচ্ছে, ভাগনাকে নিমন্ত্রণ করেছে। সোহম, সোহমের কাকা হয় টুবু, আর শ্রেয়াঙ্কের মামা হয়। ওই খেতে এসেছে। অল্প করে নে, আলু দে। এরা খাবে, এইটা আমি ভিডিও ছাড়বো। তোরা যেরকম খেতে খেতে হাসাহাসি করলি, তোরা ভাবছিস যে আমি ফোনটা কেরাম করেছি তো। আর এটা সোহমের পাপাও দেখবে। পায়েস খাবে, পায়েস কে খাবে? পায়েস খেতে ভালোবাসিস, পায়েস খাবি না? মামার বাড়ি পায়েস খেতে হয়। মামার বাড়ি পায়েস খেতে হয়। দেবো? হ্যাঁ, অল্প বেশি নয় কাকিমা। মিষ্টি খাবে? সাদা না লাল? তুই খাবি? তুই খাবি, মাকে জিজ্ঞেস করছিস কেন? বল। আমার মাকে জিজ্ঞাসা করতে হবে, তুই কি খাবি, লাল না সাদা?
মাথা খারাপ করে দিচ্ছে এরা, যাদের বাড়ি খেতে আসবে তার মাথা খারাপ করে দেবে। এই টুবুর বিয়েটা নিমন্ত্রণ করবে না কাকিমা? চলো, এই আমরা এবার যাব, রেডি হয়ে গেছি, রেডি রেডি, টাটা। মিশ্রা বাবু এসেছিল বলে তবুও আমাদের একটু শান্তিতে যাব, তাই তো? হাওয়া খেতে খেতে, হ্যাঁ সত্যি। হেলমেট নেই, হেলমেটটা ওর কাছে আছে, ভিতর দিয়ে যাব আমরা, গ্রামের ভিতর দিয়ে। টাটা। টাটা টাটা টাটা। দেখো, ওরে বাপরে বাপ, কি ভিড় রয়েছে এখানে। আসলে আমরা রানীহাটি হাই রোডের ওপর দিয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি তো আনুলিয়া রামচন্দ্রপুর দিয়ে। তো ভিতরে পাড়ার মধ্যে দিয়ে রাস্তাটা, যেটা আগে এই রাস্তাটাই ছিল পুরনো, এটাই ডোমজুর যাওয়ার একমাত্র রাস্তা ছিল। তো এই রাস্তায় দিয়ে যেতে যেতে অনেকগুলো দেখলাম, অনেক জায়গায় চড়ক বসেছে, বেশ ভালো লাগলো। একটু অল্প ভিড় পেয়েছিলাম। এখানে কোনো একটা সেলিব্রিটি এসেছে দেখলাম, গান করছে, খুব সুন্দর গানটাও করছিল। 9:45 বাজে, আমরা বরগেছিয়া দিয়ে যাচ্ছি, ডোমজুড়ে চলে এসেছি এবার বাড়ি। শ্রেয়া, অনেকদিন পর আমরা বাইকে করে, কি বলছো, চলে এসেছি আমরা। ভাইয়ের হেলমেটটা নিয়ে আসা হয়েছে, পুলিশের হেলমেট মাথায় দিতে হয়নি, ভিতর দিয়ে এসেছি তো। কালকে শ্রেয়াঙ্কের স্কুল আছে বলে চলে এলাম এত রাত্রিরে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, সবাই ভালো থাকবে, গুড নাইট। এখন তো বেজে গেছে 10:30। শ্রেয়াঙ্ক টায়ার্ড। টাটা, সবাই ভালো থাকবে।